मैं भी गुलाबी तू भी गुलाबी दिन है गोलापी है शहर। গুড মর্নিং ফর দার্জিলিং। আমরা আছি কৈলাস হোটেলে, তার সামনে থেকে এই নাজারা দেখা যাচ্ছে। ব্যাপক লোকেশনটা ব্যাপক, কিন্তু এত মেঘ এত কুয়াশা দেখা যাচ্ছে না যে সামনেটা কেমন লাগছে, কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি কেমন লাগছে। এখনও কেউ মুখ টুক ধুইনি, ঘুমতে উঠেছি, দরজা খুলেছি, বেরিয়ে গেছি। এখনও দুজন রেডি হচ্ছে। কালকে একটু অসতর্ক থাকার জন্য ঠান্ডাটা লেগেছে। হালকা করে মুখ ধুইব, ফ্রেশ হব, নিচেই যাব, চা খাবো। হোটেল থেকে গাড়িটা নিয়ে বেরোলাম, টাইম হচ্ছে 8:30। অনেক দেরি হয়ে গেল। আর এখানে গাড়িটা পার্ক করলাম এই নাটমুলসের সামনে, মানে পাশে, সামনে নয় পাশে রেখে এবার মেলের দিকে যাব। আপাতত আজকের প্ল্যান আর মহাকাল মন্দিরে গিয়ে পুজো দেওয়া। ভিড় হবে জানি, বাট যাবো, ওখানেই যাব। সবাই রেডি হয়ে এসেছি, স্নান টান করে। কিছু খাইনি এখনো। 50 টাকার ঠোঙা বলবো না ডালা বলবো জানি না, মহাকাল মন্দিরে পুজো দেবো বলে যাচ্ছি। খাড়ায় উঠে এরা ক্লান্ত হয়ে গেছে। এখন টাইম হয়েছে 9:30। আমরা পুজো দিয়ে বেরোলাম, আর আমরা দুজন এখানে ব্লগ করছি, ওরা দুজন ওখানে ছবি তোলাতুলি করছে। বললো ব্লগ করবে না। জায়গাটা খুবই সুন্দর, এখান থেকে আরো ভালো দৃশ্য দেখা যাচ্ছে। একটু আগে রোদ উঠেছিল, দারুণ লাগলো। এমনি আজকে মেঘলা ওয়েদার আছে, কিন্তু রোদটা যখন উঠলো খুব ভালো লাগলো। গরম গরম রোদ, খুবই ভালো। কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো চান্স নেই, মেঘ ভর্তি। আমরা চেষ্টাও করছি না কাঞ্চনজঙ্ঘা। আমরা এখন রক গার্ডেনে চলে এসেছি, জাস্ট ঢুকলাম একটু আগেই। টয়লেটে গেছে সবাই, আমিও যাব। তারপর ওখান দিয়ে এন্ট্রি করতে হবে, এন্ট্রি করার পর ওপরের দিকে যাব। দেখা যাক
কি আছে না আছে চেষ্টা করবো সবটা কভার করতে। তো টয়লেট যাওয়া আসা করতে পায়ের এক্সারসাইজ হয়ে যাচ্ছে। রক গার্ডেন টিকিট কাউন্টারে 20 টাকা পার হেড। আমরা 4টে হেড আর 4টে হেলমেট 20 রুপিস। উপরে চ, তাড়াতাড়ি উপরে চ। কিছু আছে নাকি কিছু নেই সেটা দেখতে জুড়ে থাকুন চ্যানেলে। আমরা চলেছি রক গার্ডেনের রক ভাঙতে। এই হাতুড়ি এনেছিস? উপর দিকটা যাচ্ছি আমরা, উপর থেকে এক্সপ্লোর করতে করতে নামবো। বেশ অনেকটাই ওপরে উঠলাম। হ্যাঁ, ন্যাচারাল ব্যাপারটা নেই আর খুব নোংরা হয়ে গেছে। বহু বছর আগে একবার এসেছিলাম, তখন অনেক ন্যাচারাল ছিল। রক গার্ডেনে রক ছিল, রকের ওপর দিয়ে হাঁটাচলা করতে হতো। এখন সব স্টিল আর কংক্রিট। যতটা ওপরে যায় যাওয়ার চেষ্টা করছি। ও তোমাল কি পোজ দিচ্ছে! সব ফটো সেশন চলছে। কি বেকার হয়েছে? ও এক রাউন্ড ফটো সেশনের পর আবার উঠছি। দেখি রাস্তাটা কোথায় যায়। এই 2-3টে টার্নে অনেকটা উপরে উঠে এলাম কিন্তু আমরা। প্রথমে তমাল যাচ্ছে, দেখা যাক কিভাবে পার করে তমাল। ধীরে ধীরে তমাল, ধীরে। তারপর দাদা যাবে। আপাতত তমাল হেলমেট নিল, এবার দাদা যাচ্ছে। ধীরে ধীরে দাদারা নামছে। তুইও তো নামবি, আয় তাড়াতাড়ি। তমাল পৌঁছে গেছে। ওই তো নিচে নাম। এবার আমাদের সানু নামবে। ওরা দুজন নেমে গেছে। এবার তোমার পালা, তারপরে আমার পালা। আমি জানি না কিভাবে নামবো। ওইভাবেই। হেলমেটটা আমার হাতে দে দে। সানু নেমে গেল, নেমে গেল। নামছে। ঠিক আছে, ভিডিও তুই ক্লোজ কর। এবার তুই আয়, তুই আয়, তুই আরে পরে মাথাটা ফাটবে না পড়লে। হেলমেটটা পরে নে। আমরা তাও ওখান থেকে লাফিয়ে আসিনি। রক গার্ডেন থেকে আমরা বেরিয়ে পড়লাম। এইবার উঠতে হবে চড়াই। শুধু ফার্স্ট গিয়ারেই যাবে যা মনে হচ্ছে গাড়ি। ফার্স্ট গিয়ার হোক বা সেকেন্ড গিয়ার, 4000 RPM এর কাছাকাছি যদি রাখা যায় তাহলে যে কোনো রাস্তায় গাড়ি আরামসে উঠে যায়। ও ধসটা কি নেমেছে! ভাই চা বাগান। থাক, আজকে যাবো না বুঝলি, পরশু দিন চা বাগান পাবো। ও ও কি উঠছি! ওই যারা সাদা মতো বাড়ি দেখতে পাচ্ছিস, চওড়া মতো সাদা মতো, ওইটার ওইখানটা হচ্ছে ওই আই লাভ দার্জিলিংটা। আর তার এই পাশটা হচ্ছে মেল। রিজার্ভে যাওয়ার আর টাইম পেলো না। এই জায়গায় খাড়াইটা অনেক বেশি, এই বাড়ির ভেতরে। কোঁ কোঁ করতে করতে গাড়ি তো উঠছে, অসুবিধা হচ্ছে না। এইভাবেই তো ওঠে।
দুই দে দুই দে দুই দুই এই তো হয়ে গেল ভাই, রাস্তা শেষ। সুন্দরী 2000 years later. বিকালবেলা মেলে ঘুরছি, লোক আছে প্রচুর। পয়লা বৈশাখের ছুটিতে তো লোক আসছে প্রচুর, ছড়িয়ে ছিটিয়ে আছে বলে বোঝা যাচ্ছে না, মেলে এখন অনেক লোক। ওয়েদার পুরো ফগি, ক্লাউড ভর্তি, কিচ্ছু নেই করার, মানে করার বলতে দেখার, ভালো লাগছে সেটাও। ডক্টর জাকির হোসেন রোডটা একটু ঘুরে দেখছি, এদিকের মার্কেটটা। এখানে মুদিখানার দোকানও আছে, বেকারিও আছে, রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, সবই তো আছে। ফাস্ট ফুডের দোকান পরপর। 1994-এ যখন দার্জিলিং এসেছিলাম তখন এই জাকির হোসেন রোডে কোনো একটা হোটেলে ছিলাম, কিছুই মনে নেই। আমার বাবা থাকলে হয়তো বলতে পারতো। বেকারিগুলো দারুণ দারুণ, বেশ লোভনীয়। আমার তো লোভ লাগছে, মিষ্টি জাতীয় জিনিসের প্রতি আমার একটু লোভ আছে। বিরিয়ানি হাউস দার্জিলিং, হে ভাই, বিরিয়ানি হাউস দার্জিলিং, ফলের দোকান। মুদিখানার দোকান, ফলের দোকান, দারুণ এরিয়াটা দারুণ। শুধু মোমো 80 রুপিস কপি। আমরা আজকে আবার মোমো নিচ্ছি, ওরা চিকেন মোমো, আমি ভেজ মোমো। কারণ মোমো আমাদের জাতীয় খাবার হয়ে গেছে দার্জিলিংয়ে আসার পর। আমাদের ডিনার এটা, তিনটে চিকেন মোমো, ফোনপে গুগল পে কুছ হোগা, একটা ভেজ মোমো। এগুলো আমরা খাচ্ছি না, একদমই খাচ্ছি না। এখন বাজে 10:05, আমরা সব ডিনার করে সবাই এক প্লেট করে মোমো খেয়েছি। কেন একটা ভোজনালয় বলে মেলের একটু আগে যেখানে বাইক ফাইক পার্কিং হয়, কোনো একটা রেস্টুরেন্টে যে ভোজনালয় বলে, সেখানে খেয়েছিলাম 80-90 টাকার ডিমের ঝোল ভাত। আমরা ভেবেছিলাম যে যেমন ভাত ডাল সবজি ডিম দেয় তেমন দেবে, কিন্তু না, শুধু ভাত আর 2 পিস ডিম একটু ঝোল দিয়ে। এতটাই মানে খারাপ ছিল যে আমাদের সবাই কিছু না কিছু পেটের একটা করে প্রবলেম হচ্ছে। আমি সাজেশন দেবো যেন কেউ ওই হোটেলে না গিয়ে খায়। যাই হোক, আপাতত আমরা সন্ধ্যেবেলা একটু মেলে ঘুরে টুরে নিয়ে 8টার দিকে 4 জনে 4 প্লেট মোমো নিয়ে
হোটেলে চলে এসেছিলাম, আমরা সব খেয়ে টেয়ে নিয়ে শুয়ে পড়বে। এবার দাদা শুয়ে পড়েছে অলরেডি, ঘুমাচ্ছে। কমলেরও শরীরটা খারাপ, শুয়ে পড়েছে। শুভম এখনও ফোন ঘাঁটছে, আমিও ফোন ঘাঁটছি, আমি আর পাচ্ছি না, এবার শুয়ে পড়ব। পেটের অবস্থা খুব খারাপ, আমি এই নিয়ে 4 বার পটিতে গেলাম। যাই হোক, কাল সকালে আবার দেখা হবে। আপাতত গুড নাইট।